হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম জানে না এমন মানুষ পাওয়া বড় দুষ্কর, কি বলেন ঠিক কিনা? বেলাল কোন ধনাঢ্য পরিবারের ব্যক্তি ছিল না, সম্ভ্রান্ত পরিবারের কোন লোক নয়। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন কৃতদাস। শুধু নিজেই কৃতদাস না, তার বাবাও ছিল গোলাম, দাদাও ছিল গোলাম, গোলামের বাচ্চা গোলাম। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার কারণে, আল্লাহকে ভালোবাসার কারণে, আল্লাহর উপরে ঈমান আনার কারণে কি পরিমাণ নির্যাতন নিপীড়ন সহ্য করেছে এটা আমরা আজ অব্দি বহুবার শুনে এসেছি। প্রিয় মুসলমান ইমানদার, আল্লাহর বান্দারা, হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বেশি নির্যাতন নিপীড়ন সহ্য করেছে, আল্লাহ তাআলা বেলালের মর্তবা মর্যাদা এত বেশি বাড়াই দিয়েছেন। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মেরাজের রাত্রে সপ্তম আকাশের উপরে বেলালের আওয়াজ শুনতে পেয়েছি। নবীজি বলেন, আমি নবী সকল নবীর আগে জান্নাতের মধ্যে ঢুকবো, জান্নাতের মধ্যে প্রবেশ করব, কিন্তু আমার আগে আমার বেলাল জান্নাতে ঢুকবে। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, নবীজির আগে বেলাল কেমন করে জান্নাতে যাবে? এটা তো সুন্দর দেখা যায় না, এটা তো ভালো দেখা যায় না। নবীজি বললেন, ও সাহাবীরা, আমাকে আল্লাহ তাআলা জান্নাতে প্রধান অতিথি করে উটের পৃষ্ঠে বসাবেন, আমি উটের সওয়ার হয়ে জান্নাতে ঢুকবো। আর ওই উটের লাগাম ধরাইয়া আল্লাহ তাআলা ওই উটের রশি হযরতে বেলালের হাতে দিবেন। বেলাল আমার সহকারী হইয়া আমার উটের লাগাম ধরে ধরে, লাগাম টেনে টেনে জান্নাতের মধ্যে ঢুকবে। এবার বলেন তো, যিনি রশি টানে তিনি আগে থাকে না যিনি উটে থাকে তিনি আগে থাকে? আল্লাহ তাআলা নবীকে দিবেন তার শান অনুযায়ী সম্মান, আর বেলালকে দিবেন তার শান অনুযায়ী সম্মান। উম্মত কখন নবীর মর্যাদা পেতে পারে না। আল্লাহ তাআলা হযরতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম বানাইয়া বেলালকে জান্নাতে প্রবেশ করাইবেন। নবীজির খাদেম, এর চেয়ে বড় দামি আর কিছু আছে? এর চেয়ে বড় সম্মান আর কিছু আছে? নাই। সুবহানাল্লাহ। এই বেলাল এত দামি হলো কেমন করে? এত মর্যাদা বেলালের কেমন করে হলো? শুধুমাত্র আল্লাহর মুহাব্বত অন্তরের মধ্যে ছিল। কার মুহাব্বত? আল্লাহর মুহাব্বত অন্তরের মধ্যে ছিল বেলালের। এই মুহাব্বত তাকে এই মর্যাদায় পৌঁছায় দিয়েছে। মুহাব্বতের পরীক্ষাটা বেলাল কেমন করে দিয়েছে? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পথ দিয়া যায়, দেখে মক্কার গলিতে গলিতে বেলালের গলার মধ্যে রশি লাগাইয়া যুবকেরা টেনে টেনে শেষরাইতেছে, শরীরের চামড়াগুলো ছিঁড়ে গেছে, রক্ত প্রবাহিত হচ্ছে, আর বেলালের গায়ের মধ্যে চাবুক দ্বারা আঘাত করা হচ্ছে। বেলাল সহ্য করতে পারে না, বেলাল কান্দে আর চিৎকার করে আর জবান দিয়ে বলে, আহাদ আহাদ, আল্লাহু আহাদ। এইভাবে যখন বেলাল কাঁদতে থাকে, চিৎকার করতে থাকে, এই আওয়াজ যত বেশি হয় বেলালের গায়ের চাবুকের মাত্রাটাও তত বেশি পরিমাণে বেড়ে যায়। আবু বকর ডাক দিয়ে বলে, বেলাল রে, কেন এভাবে করে কান্দ? তুমি যত জোরে আহাত বলো তত বেশি তোমার উপরে নির্যাতন করা হয়। আমার আল্লাহ তো এমন আল্লাহ যিনি আস্তে বললো শুনেন, জোরে বললো শুনেন। তুমি আস্তে আস্তে বললে তো তোমার মাইরের গতিটা কমে যাবে, নির্যাতনটা কম হবে, তোমার কষ্ট হবে। বেলাল বলে, ঠিক আছে ভাই, সামনে থেকে আস্তে আস্তে বলবো। পরের দিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ওই পথ দিয়ে যায়, দেখে বেলাল চিৎকার করে আহাত আহাত করে, আর মক্কার কাফেররা, যুবকেরা বেলালের উপরে নির্যাতন নিপীড়নের স্টিম রুলার আরো বাড়িয়ে দিয়েছে। বেলাল চিৎকার করে করে আহাত আহাত করে। আবু বকর ডাক দিয়ে বলে, বেলাল রে, তোমাকে না বলছি আস্তে আস্তে আল্লাহকে ডাকতে? আমার আল্লাহ আস্তে ডাকলেও শুনে, জোরে ডাকলেও শুনে। হযরতে বেলাল বলে, ভাই ঠিক আছে, আস্তে আস্তে করে বলবো। তৃতীয় দিন যখন হযরতে আবু বকর ওই পথ দিয়ে যায়, দেখে এবার বেলাল আরো জোরে চিৎকার করে করে কাঁদে। এবার ডাক দিয়ে বলে, বেলাল, আমি তোর বড়, বারবার আমার সঙ্গে ওয়াদা করার পরেও কেন তুই জোরে জোরে চিৎকার করে করে এই আহাত আহাত বলস? তোর কি কষ্ট হয় না তোর উপরে আঘাত করে? এবার বেলাল ডাক দিয়ে বলে, ভাই আবু বকর,
আপনি আমাদের মুরব্বী, আপনি আমাদের সম্মানিত ব্যক্তি, নবীজির পরে সাহাবীদের মধ্যে আপনি সবচাইতে সম্মানিত। আপনার কাছে বারবার ওয়াদা করে রক্ষা করতে পারি না, তার কারণটা কি জানেননি? আমার অন্তরের কথাটা আপনার কাছে বলি ভাই, যখন মক্কার কাফেররা আমার উপরে আঘাত করে, আমি যখন সহ্য করতে পারি না, আমি আহাত বললে তারা আমার গায়ে চাবুকের মাত্রাটা আরো বাড়ায় দেয়। আমি সহ্য করতে পারি না, এই চাবুকের আঘাত সহ্য করতে না পেরে আমার জবান দিয়ে যখন আহাত আহাত জোরে জোরে উচ্চারণ করি, ওই আহাদ নামের মজা, এত মজা অন্তরের মধ্যে এত স্বাদ পাই। আহাদ নামের মজার স্বাদের কারণে কাফের মুশরিকদের আঘাতের কষ্ট আমি বেলাল টের পাই না। এই ছিল সাহাবায়ে কেরামের অবস্থা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন হযরত বেলালের অন্তরের মধ্যে আল্লাহর প্রতি এত ভালোবাসা, এত মুহাব্বত, এত বেশি আল্লাহকে ভালোবাসে। আর চিন্তা করলেন না, তিনি চলে গেলেন উমাইয়ার কাছে। উমাইয়াকে গিয়া বলে, উমাইয়া রে, তোর যে একটা কালো গোলাম আছে, যেটার চেহারা ভালো না, কন্ডিশন ভালো না, আঘাত করতে করতে জর্জর করে ফেলেছো, ওই বেলালকে আমার কাছে বিক্রি করে দাও। উমাইয়া বলে, আবু বকর, তুমি তো গোলাম কিনতে আসো নাই, তোমার জাতি ভাইকে ক্রয় করার জন্য আসছো। হযরতে আবু বকর বলে, তুমি যাই বুঝো, আমার কাছে বেলালকে বিক্রি করে দাও। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন আমার কাছে বিক্রি করে দাও, উমাইয়া বলে, বিক্রি করতে পারি, এক শর্ত আছে। কি শর্ত? বলে 300 দিরহাম লাগবে। হযরতে আবু বকর বলে, ও উমাইয়া, তুমি কি এমন ব্যবসা করলা? 20 দিরহামের বেলালকে আমার কাছে 300 দিরহাম চাইলা, ঘটনাটা কি? বলে, আমি জানি তুমি সম্পদ বেশি দেওয়া হলো তাকে কিনতে চাইবা, যদিও বেলাল মাত্র 20 দিরহামে আমি ক্রয় করেছি, 300 দিরহামের কমে বিক্রি করব না। আবু বকর বলে, ও উমাইয়া, শুনে রাখো, বেলালের ভিতরে আমি যা দেখতে পেয়েছি, এই বেলালকে কেনার জন্য শুধু 300 দিরহাম কেন, আমি আবু বকরের সমস্ত সম্পদ যদি আজকে তুমি চাইতা, সব কিছুর বিনিময়ে আমি বেলালকে কিনে নিয়ে যাইতাম। 300 দিরহামের বিনিময়ে হযরতে বেলালকে ক্রয় করে এবার বেলালকে আবু বকরে ডাকলেন। আবু বকরে ডেকে বলে, বেলাল রে, আয়, এখন থেকে আমি তোকে ক্রয় করে নিয়েছি, এখন থেকে আর তোর কোনো টেনশন নাই। এবার বেলাল ডাক দিয়ে বলে, ভাই আবু বকর, এতদিন ছিলাম কাফেরের গোলাম, এখন আমি হয়ে গেলাম এক মুসলিম ভাইয়ের গোলাম, গোলামের জিনজির গলা থেকে তো আর গেল না। আবু বকর ডাক দিয়ে বলে, এ বেলাল, যার হৃদয়ের মধ্যে আল্লাহর মুহাব্বত এত বেশি, ওই বেলাল কোন মানুষের গোলাম হয়ে থাকবে? এটা হতে পারে না। আমি তোকে ক্রয় করেছি, এই মক্কাবাসীর সামনে ঘোষণা দিয়ে দিলাম, আজ থেকে আবু বকর বেলালকে আজাদ করে দিয়েছে। প্রিয় ভাইয়েরা, এইভাবে করে আল্লাহর মুহাব্বত অন্তরের মধ্যে রেখেছে, যার কারণে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে নবীর খাদেম বানায়া দিয়া সম্মানিত করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর মুহাব্বত অন্তরে থাকার দরকার আছে না নাই? মুহাব্বত সবচাইতে বেশি কার জন্য হবে? একমাত্র আল্লাহর জন্য। এই জন্য দিলের মধ্যে যদি আল্লাহর মুহাব্বত থাকে, আর ওই মুহাব্বত নিয়ে যদি আমরা আল্লাহকে ডাকি, তাহলে আল্লাহ শুনবেন কি শুনবেন না? যেই ব্যক্তির হৃদয়ের মধ্যে আল্লাহর মুহাব্বত আছে, আর মুহাব্বত নিয়ে যদি বান্দা আল্লাহকে ডাক দেয় আর ইবাদত করে, তাহলে ওই ইবাদত আল্লাহর কাছে কি হয়ে যায়? কবুল হয়ে যায়। হাদিসের মধ্যে আসছে, রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা, ফাইন লাম তারাহু ফাইন্নাকা ইয়ারা, ফাইন্নাহু ইয়ারাক। রাসূল বলেন, আল্লাহর ইবাদত এমন ভাবে করো যেন তুমি আল্লাহকে দেখতেছো। আল্লাহর ইবাদত এমন ভাবে করো যেন আল্লাহকে তুমি দেখতেছো। আর যদি তুমি আল্লাহকে দেখতে নাও পাও, তাহলে ফাইল্লাম তারাহু ফাইন্নাকা ইয়ারা, ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহর হাবিব বলেন, তাহলে অন্তরের মধ্যে এই বিশ্বাস রাখো, তুমি আল্লাহকে না দেখলেও আল্লাহ তোমাকে দেখতেছে। ওহুয়া মাআকুম আইনামা কুনতুম। বান্দা, আল্লাহ বলেন, বান্দারে, তুমি যেখানে আছো আমি আল্লাহর কুদরত সেখানেই আছে। তো আমরা আল্লাহ তাআলার উপরে যে ঈমান আনবো, এই জন্য আল্লাহ তাআলাকে ভালোভাবে চিনার দরকার আছে না নাই? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে যখন মানুষের কাছে
এই দ্বীনের দাওয়াত পৌঁছায় দিচ্ছিলেন। এক আল্লাহর দাওয়াত। কার দাওয়াত? এক আল্লাহ। আল্লাহ কয়জন বলেন? একজন। কিন্তু মক্কার কাফেররা তখন একজনের ইবাদত করে না, তারা বহু আল্লাহ গ্রহণ করে নিয়েছে। কেউ কয় লাত, কেউ কয় মানাত, কেউ কয় হবল, কেউ কয় তোবল, কেউ কয় ঈশ্বর, কেউ কয় প্রমিশ্বর। এইভাবে করে বহু খোদার ইবাদত তারা করে। কিন্তু আল্লাহর হাবিব বলতেছেন লা ইলাহা, কোন ইলাহ নাই ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। রাসূল যখন এই দাওয়াত দিচ্ছেন তখন মক্কার লোকেরা এক পর্যায়ে রাসূলকে বলতেছেন, আপনি যে এক আল্লাহর দাওয়াত দেন, এই আল্লাহর পরিচয় কি? তার বাবার নাম কি, মার নাম কি, তার বংশ কি, তার সন্তানের পরিচয় দেন। তো এইভাবে যখন বিভিন্ন প্রশ্নের সম্মুখীন আল্লাহর হাবিব হচ্ছেন, তখন আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার কাফেরদের প্রশ্নের জবাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা জবাব দেওয়ার সুযোগ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, আপনি মক্কার কাফেরদেরকে জানায় দেন, আমি আপনার কাছে জিবরাইলকে পাঠাই দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে জানাই দিলেন, নবী আপনি বলে দিন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন মক্কার কাফেরদের প্রশ্নের জবাবে গোটা সূরা নাযিল করলেন, যে সূরার নাম হলো সূরাতুল ইখলাস। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে তার পরিচয় দিতে গিয়ে আল্লাহ পাক যতগুলো আয়াত নাযিল করেছেন, সূরা নাযিল করেছেন, তার মধ্যে সবচাইতে সংক্ষিপ্ত আকারে, সবচাইতে সুন্দরভাবে আল্লাহ তাআলা যেই সূরাটা নাযিল করেছেন সেই সূরার নাম হলো সূরাতুল ইখলাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, আপনি মক্কার কাফেরদেরকে জানাই দেন, কুল হুয়াল্লাহু আহাদ, আমার আল্লাহ হলেন তিনি যিনি এক এবং অদ্বিতীয়। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ হলেন তিনি যিনি এক এবং অদ্বিতীয়, যার সাথে কোনো শরীক নাই। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, তারা আপনাকে প্রশ্ন করতে পারে বা প্রশ্ন করেছে, আল্লাহ কি খায়, কি পান করে, আল্লাহকে খাওয়ায় কে? আপনি তাদেরকে জানাই দেন, আল্লাহুস সামাদ, আমার আল্লাহ হলেন তিনি যিনি কারো মুখাপেক্ষী নয়, যিনি কারো মুখাপেক্ষী নন। দুনিয়ার সব হলো আমার আল্লাহর মুখাপেক্ষী। তিনি খানার মুখাপেক্ষী নন, তিনি অর্থের মুখাপেক্ষী নন, তিনি দুনিয়ার সম্পদের মুখাপেক্ষী নন, তিনি কারো মুখাপেক্ষী নন। আসমান আর জমিনের সব কিছু আমার আল্লাহর মুখাপেক্ষী। ঠিক কিনা বলেন? এই জন্যই আল্লাহর এক নাম হলো সামাদ। কি নাম? তিনি কারো মুখাপেক্ষী নন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, তারা জিজ্ঞাসা করে, তোমার আল্লাহর সন্তান আছে? তোমার আল্লাহর বংশ পরিচয় কি? তার ছেলেকে, মেয়েকে, বাবার পরিচয় দাও। তুমি তাদেরকে বলে দাও, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, নবী হে, তুমি তাদেরকে বলে দাও, আমার আল্লাহ হলেন এমন আল্লাহ যিনি কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেয় না। তিনিও কাউকে জন্ম দেন না, অর্থাৎ তিনি কারো বাবা নন। আবার তাকেও কেউ জন্ম দেন নাই, অর্থাৎ তিনি কারো সন্তানও নন। তিনি এগুলো থেকে পবিত্র। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি তোমার রবের পরিচয় তুলে ধরো, নবী হে। এবার নবীজি বলতেছেন, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তোমরা যদি জানতে চাও তোমাদের আল্লাহ কেমন, তাহলে জেনে নাও, তোমাদের আল্লাহ হলেন তিনি যার সমতুল্য আকাশেও কেউ নাই, জমিনেও কেউ নাই।
আল্লাহ হলেন তিনি যার সমতুল্য আকাশেও কেউ নাই, জমিনেও কেউ নাই। তিনি হলেন এক এবং অদ্বিতীয়। কুল হুয়াল্লাহু আহাদ, তিনি ওয়াহিদ বলেন না। আরবিতে এককে ওয়াহিদ বলা হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কুল হুয়াল্লাহু আহাদ বলেন নাই, তিনি একজন বলেন নাই, তিনি বলেছেন আহাদ। তার মানে হলেন তিনি একক। যেই কথা, যেই প্রশ্নের জবাবে একক শব্দ এসে যায়, ওই জবাবের মধ্যে আর দ্বিতীয় কেউ লাগতে পারে না। তিনি একক, তার সমতুল্য কেউ নাই। প্রিয় ভাইয়েরা, মুরব্বী বাবারা, তাহলে আল্লাহকে চিনতে হবে আল্লাহ যেইভাবে চিনতে বলেছে, ঠিক কিনা বলেন? যদি আপনি ওইভাবে আল্লাহকে চিনতে পারেন, তাহলে দুনিয়াতেও আপনি শান্তি পাইবেন, আখিরাতেও শান্তি পাইবেন। আল্লাহ তাআলা যে আছে, আমাদের কোনো সন্দেহ আছে নাকি? আল্লাহ যে গোটা কুল কায়নাতকে পরিচালনা করে, তাতে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। বলে তাহলে আল্লাহকে দেখি না কেন? বলে এটাই হলো আল্লাহ তাআলার মুজিজা, এটাই হলো আল্লাহ তাআলার গুণ। আল্লাহকে দেখা যায় না, তিনি এমন মালিক যাকে চর্মচক্ষে দেখা যাবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা বাকারার মধ্যে বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। তুমি যদি মুত্তাকিন হতে চাও, প্রথম নম্বরে অদৃশ্য মালিক আল্লাহর উপরে ঈমান আনতে হবে। যদি তুমি মুমিন হতে চাও, মুত্তাকিন হতে চাও, মুসলিম দাবি করো, প্রথম শর্ত হলো যে আল্লাহকে দেখা যায় না, ওই আল্লাহকে বিশ্বাস করতে হবে। আপনাদেরকে আল্লাহকে নিয়ে সন্দেহ আছে? তাহলে বলেন অদৃশ্য আল্লাহর উপরে বিশ্বাস আছে না নাই? করতে হবে কি হবে না? কিন্তু আমার দেশের তথাকথিত কিছু শিক্ষিত নামদারি শয়তান আছে, এরা বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিচ্ছু নেই। যারে দেখা যায় না তারে বিশ্বাস করা যায় না। আমি বলবো তোমার মতো বলদ এই জগতে কেউ নাই। বলে যাকে দেখা যায় না তারা যদি বিশ্বাস না করা যায়, বলো তো বাতাস যে গায়ে লাগতেছে এটা কি দেখা যায়? আমি তো আমার চক্ষু দেখতে পাই না। পাই? আপনি আপনার চোখ দেখেন? আপনি আপনার কপাল দেখেন? বলে ওদের গ্লাসের সামনে গেলে দেখি। গ্লাসের সামনে একটা মাধ্যম দিয়া দেখেন, কিন্তু মাধ্যম ছাড়া তো দেখতে পান না। আপনি আপনার পিঠের অংশ দেখছেন কোনোদিন? তা আপনার পিঠ আসেনি, মেরুদণ্ড আসেনি নাকি? এটা আপনি বিশ্বাস করেননি? মেরুদণ্ড আছে, এটা বিশ্বাস করি কি করি না? যদি বলেন যে আমার মেরুদণ্ড আছে, এটা আমি বিশ্বাস করি না, তাহলে ফিডের মধ্যে এক কূপ দিয়ে ঠান্ডা করে নেব। বলে বিশ্বাস হইতে করো না, তো আমি ব্যথা পাও কেন? ঠিক কিনা বলে? মেরুদণ্ড আছে এটা বিশ্বাস করি এই জন্যে, কারণ মেরুদণ্ড না থাকলে আমি দাঁড়াইতে পারতাম না। ঠিক কিনা বলেন? নিদর্শন দিয়ে বিশ্বাস করতে হয়। নিদর্শনের মাধ্যমে সব জিনিস চাইলেই দেখা যায় না, কিছু কিছু জিনিস না দেখাও বিশ্বাস করতে হয়। বলে আগুন তো দেখা যায়, কিন্তু আগুন যে জ্বালাই দিতে পারে এটা আপনি বিশ্বাস যদি না করেন, তো এবার বিশ্বাস না করলে যে আগুন যে জ্বালাই দিতে পারে এটা তো আমি দেখতেছি না, আমি বিশ্বাস করি না, তো বিশ্বাস না করলে হাত দিয়ে দেয় জ্বালাইতে পারে কি? কি বলেন? আগুনের জ্বালানোর ক্ষমতা আল্লাহ দিছে তো নাকি? এক পথ দিয়ে এক লোক যাচ্ছে, তার ছাগল হারাইলিস। কি হারাইছে? বকরি হারাইছে। তো ওই পথে গিয়ে একজন লোকের দেখছে, ভাই আপনি কি আমার একটা বকরি যেতে দেখছেন? আপনার বকরি কিনা জানি না, তবে এই পথ দিয়ে একটা বকরি গেছে মনে হয়। আপনি দেখছেন কোনা? দেখি নাই। তাহলে বুঝলেন কেমনে? এই যে ছাগলে যে যাইতে যাইতে লেদা হয়ে গেছে, লেদা দেখেই বুদ্ধি যে এই পথ দিয়ে একটা বকরি গেছে। সামান্য একজন গ্রামের মূর্খ কৃষক যদি বকরি রাস্তার মধ্যে বকরির লেদা ছিটায়া পড়ে থাকতে দেখে বুঝতে পারে এই পথ দিয়ে নিশ্চয়ই কোনো বকরি গিয়েছে, তাহলে এত বড় আকাশ আর এত বিশাল জমিন যিনি পরিচালনা করে তার পিছনে একজন আছে না নাই? এত বিশাল নিদর্শন দেখার পরে, দিন এবং রাত, সূর্য এবং চন্দ্র, এই সব কিছু দেখার পরেও যারা বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই, আমি বলবো তাদের মতো, তাদের চাইতে জাহেল মূর্খ জমিনে আর একজনও নাই। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি
লাআয়াতিল লিউলিল আলবাব। আল্লাহ বলেন নিশ্চয়ই আসমান এবং জমিন সৃষ্টি করেছি আমি আল্লাহ, রাত এবং দিন সৃষ্টি করেছি। আসমান জমিন রাত্র দিন দেখে বুদ্ধিমান লোকেরা এগুলো নিয়ে চিন্তা বিবেচনা করে, ঠিক কিনা বলেন? এগুলো হলো বুদ্ধিমান লোকদের জন্য নিদর্শন। বুদ্ধিমানেরা আসমান দেখেই বুঝতে পারবে আসমান সৃষ্টি করনেওয়ালা একজন আছে, জমিন দেখেই বুঝতে পারবে জমিন সৃষ্টি করনেওয়ালা একজন আছে, রাত দেখে বুঝতে পারবে এই রাত সৃষ্টি করার একজন আছে, দিন দেখে বুঝতে পারবে দিন সৃষ্টি করার একজন আছে। এই সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র এত নিদর্শন থাকার পরেও যদি কেউ আল্লাহকে চিনতে না পারে, তাহলে তার মতো কপাল পোড়া হতভাগার কেউ হতে পারে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আকাশের জমিন যা কিছু দেখতে পাও বান্দা, সব কিছু সৃষ্টি করেছি আমি আল্লাহ। আমি একজন, আমি একক, আর আমার সাথে কোনো অংশীদার নাই। এই জন্য আমি কুল হুয়াল্লাহু আহাদ, এই জন্য আমি একক এবং অদ্বিতীয়। আমার সঙ্গে কেউ নাই, আসমানেও কেউ নাই, জমিনেও কেউ নাই। যারা আমার উপরে বিশ্বাস স্থাপন করবা বান্দা, তাদের জন্য রয়েছে অসংখ্য নিয়ামত। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেন, বান্দারে আমি যেহেতু সব কিছু বানাইছি, এই সব কিছু বানানোর পিছনে আমার আলাদা আলাদা উদ্দেশ্য আছে। কিন্তু বান্দা যারা আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে, অর্থাৎ মানুষ আমি বানাইছি এবং জিন জাতি বানাইছি, সকল মাখলুকাতের মধ্যে মানুষ এবং জিন জাতি হইল আলাদা। মানুষ এবং জিন জাতি হইল আলাদা। এরা হলো ভিআইপি পার্সন, এরা হলো আমার পার্সোনাল লোক, এরা হলো আমার পার্সোনাল সৃষ্টি। কারণ সমস্ত মাখলুককে আমি সৃষ্টি করেছি তোমাদের খেদমতের জন্যে, আর তোমাদেরকে সৃষ্টি করেছি আমার খেদমতের জন্যে। এই জন্য আল্লাহ পাক বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্যে। ইবাদত বলতে শুধু নামাজ নয়, ইবাদত বলতে শুধু রোজা নয়, ইবাদত বলতে বলো শুধু হজ নয়, যাকাত নয়। আল্লাহ পাক বলেন, আমার যত হুকুম আছে সব হুকুম আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে পালন করার নাম হলো ইবাদত। এক কথায় আল্লাহর সকল হুকুম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় পালন করার নাম কি? ইবাদত। আর ইবাদত করবে কে? মানব এবং দানব। মানব এবং দানব। এই পৃথিবীতে মানুষ অপরাধ করার পর সাথে সাথে তো শাস্তি হয় না, হয় না। মানুষ হাজারো অপরাধ করে কিন্তু তাকে সময় দেয়া হয়। কেন? বলে মানুষের জন্যে একটা নির্দিষ্ট জায়গা রয়েছে যেখানে তাকে ফলাফল দেয়া হবে, যেখানে তার ভালো এবং মন্দের কর্মের ফল দেওয়া হবে। আর বাকি যারা আছে তাদের ফলাফল দুনিয়াতেই হয়ে যাবে। এই জন্যে মানুষ ছাড়া, মানব এবং জিন ছাড়া যত মাখলুকাত পৃথিবীতে আছে সবাই আল্লাহর ইবাদত করে। সবাই আল্লাহর কি করে? ইবাদত করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষ এবং জিন ছাড়া যত মাখলুক আছে সমস্ত মাখলুক আল্লাহর ইবাদতের মধ্যে নিয়োজিত। যদি কখনো কোনো মাখলুক আল্লাহর ইবাদত ভুলে যায়, আল্লাহ সাথে সাথে তার বিচার করে নেন, সাথে সাথে তার বিচার করে নেন। যেমন নদী কার প্রশংসা করে? নদী কার প্রশংসা করে? নদীর ঢেউ যে শো শো করে আওয়াজ হয়, এই শো শোর মাঝে আল্লাহর জিকির বয়ে যায়। দেখবেন এই চলন্ত নদী হঠাৎ কয়েক বছরের মধ্যে নদী মরে গেছে, আর চলাচল হয় না। হয় কিনা এরকম? গাছ কি সুন্দর ফল দিত, গাছ মরে গেছে। কেন? হাদিস শরীফের মধ্যে এসেছে, বিশ্ব নবী বলেছেন, গাছ যদি আল্লাহর জিকির বন্ধ করে দেয়, আল্লাহ তাআলা গাছকে মৃত্যু বরণ করায়, গাছের মৃত্যু হয়ে যায়, গাছ আর বেঁচে থাকতে পারে না।
নদী যদি আল্লাহর জিকির বন্ধ করে দেয়, নদীর মৃত্যু হয়ে যায়। এই পৃথিবীতে মানব এবং দানব ছাড়া যারাই আল্লাহর জিকির বন্ধ করে দেয়, আল্লাহ তাআলা তাদেরকে সাথে সাথে শাস্তি দিয়ে দেয়। কিন্তু মানুষ অপরাধ করার সাথে সাথে আল্লাহ শাস্তি দেয় না, তাকে সময় দেয়, সুযোগ দেয়। কারণ মানুষের একটা বিচারের জায়গা আছে এবং ফয়সালারও জায়গা আছে না নাই? এই জন্যে এই পৃথিবীতে যারা আল্লাহ তাআলাকে যত বেশি মানুষ, যেই মানুষটা আল্লাহকে যত বেশি ডাকে, আল্লাহ তাকে তত বেশি পরীক্ষা করেন। আর পরীক্ষা এই জন্যে করেন, আল্লাহ তাআলা মুমিন বান্দাকে, ইমানদারদেরকে পরীক্ষা নিয়া তাকে আর মর্যাদা, তার পথ উন্নতি করতে চান। বলেন সুবহানাল্লাহ। এই জন্যে হাদিসের মধ্যে এসেছে আল্লাহ তাআলা এই পৃথিবীতে সবচাইতে বেশি পরীক্ষা যাদেরকে নিয়েছেন তারা হলেন নবী এবং রাসূল, তারপরে সাহাবায়ে কেরাম, এইভাবে করে ওলি আউলিয়ায়ে কেরাম। অর্থাৎ আল্লাহ তাআলার কাছে যে যত বেশি পরীক্ষা দিয়েছে, আল্লাহ তাআলার কাছে তত বেশি নিকটতম হয়ে গিয়েছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনদের ইতিহাস যদি আপনারা দেখতে পান, তাহলে দেখতে পান সাহাবায়ে কেরাম কি পরিমাণ কষ্ট নির্যাতন সহ্য করেছে।